এবার চুয়াডাঙ্গা থেকে জানবো সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। যুক্ত হচ্ছেন প্রতিনিধি আতিয়ার রহমান। আতিয়ার, ভোটের হাওয়া কেমন দেখছেন আপনার এলাকায়? প্রার্থী ও ভোটারদের ভাবনা প্রত্যাশা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ রক্তিম। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা 1 আসনের কেদারগঞ্জ এলাকায়। নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে তত প্রচারণা জমে উঠেছে, আরো জমে উঠেছে। সকাল থেকে প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং গভীর রাত অবধি। এখানকার সব মানুষ বিভিন্ন দলের রাজনৈতিক নির্বাচনী ইশতেহার ঘোষণা হওয়ার পর ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করছে কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না, কে যোগ্য প্রার্থী, কে যোগ্য প্রার্থী না। এই নিয়ে ইতিপূর্বে যারা বাস্তবায়ন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি এমন প্রার্থীকে ভোট দিতে চাচ্ছে না। তা আমি এখন আমার এলাকার একটা ভোটারকে করছি যে আপনি কেমন প্রার্থীকে ভোট দেবেন? সৎ এবং যোগ্য প্রার্থীকেই ভোট, সৎ এবং যোগ্য প্রার্থী যা মনে করো তাই ভোট। আপনি এই যে এতদিন ভোট দিতে পারছিলেন না, এখন ভোট দিতে পারছেন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগবে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে। আমরা আরেকজন ভোটারের কাছে চলে যাই। ভাই ভাই হচ্ছে যে এই যখন ভোটের ইয়ে চলছে, কেমন প্রার্থীকে বা কেমন মানুষকে আপনারা এমপি হিসেবে দেখতে চান আমাদের? সৎ এবং ভালো আর এখন ভোটের পরিবেশ কেমন হচ্ছে? ভালো। আপনি একটু বলবেন যে এতদিন তো ভোট দিয়েছে। হ্যালো ওই চুয়াডাঙ্গা সংসদীয় আসন দুইটা, চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2। চুয়াডাঙ্গা 1-এ হচ্ছে 3 জন প্রার্থী দাঁড়িয়েছে, চুয়াডাঙ্গা 2-এও 3 জন প্রার্থী দাঁড়িয়েছে। এর ভিতরে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরাই বেশি নির্বাচন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। চুয়াডাঙ্গা 1-এ মোট ভোটার সংখ্যা 5,11,656 জন এবং এর ভিতরে পুরুষ আছে 2,54,502 জন, আর মহিলা আছে 2,57,347 জন, আর তৃতীয় লিঙ্গের এর ভোটার আছে 7 জন। অপরদিকে চুয়াডাঙ্গা 2 আসনে মোট ভোটার সংখ্যা 4,92,457 জন। এর ভিতরে পুরুষ ভোটার 2 লাখ। এই চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী প্রচারণা এই ছিল সর্বশেষ অবস্থা। জি, ধন্যবাদ আতিয়ার।